ট্রাম্পকে এক প্রকার ঠেলে সরাতে পারেননি স্পেনের খেলোয়াড়রা। শেষমেশ সাইডে দাঁড়ালেও দাঁড়িয়েছিলেন দলের পাশে। এক পর্যায়ে ফিফা সভাপতি নিজে দৌড়ে গিয়ে ট্রাম্পকে সরে যাওয়ার অনুরোধ জানান। জানিয়ে তৈরি হয় হাস্যরসের ঘটনা। আরও থাকছে প্রতিবেদনে। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে শিরোপা জয়ের আনন্দে যখন উচ্ছ্বসিত স্পেনের ফুটবলাররা ট্রফি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চ ছাড়তে অনীহা দেখান। এ নিয়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ফাইনাল ম্যাচটি দেখতে স্ত্রীকে নিয়ে ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন ট্রাম্প। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশেই বসে পুরো ম্যাচ উপভোগ করেন। স্টেডিয়ামের বড় পর্দায় তার ছবি ভেসে উঠেতেই দর্শকদের একাংশ শীষ ও বিদ্রুপে প্রতিক্রিয়া জানায়। তবে সেসব উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইনফান্তিনোর সঙ্গে মঞ্চে উঠেন ট্রাম্প। দুই নেতা মিলে খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন। এরপর স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন ট্রাম্প। কিন্তু ট্রফি হস্তান্তরের পরেও তিনি মঞ্চে দাঁড়িয়ে থাকেন, যেখানে স্পেনের ফুটবলাররা ঐতিহ্যগতভাবে দলীয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে স্পেনের বেশ কিছু খেলোয়াড় তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ফিফার কয়েকজন কর্মকর্তা ট্রাম্পকে মঞ্চ থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাকে পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ট্রাম্প পুরোপুরি মঞ্চ ছাড়েননি। এ সময় উদযাপনের জায়গা তৈরি করতে স্পেনের কয়েকজন খেলোয়াড় সামনে এগিয়ে এলে ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয় এবং তাদের চাপেই ট্রাম্প ধীরে ধীরে একপাশে সরে যান। যদিও শেষ পর্যন্ত তিনি খেলোয়াড়দের উদযাপন খুব কাছেই অবস্থান করছিলেন। ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপ জয়ী দলের ঐতিহাসিক উদযাপনের মুহূর্তে রাজনৈতিক কোনো নেতার এভাবে মঞ্চে অবস্থান করা কতটা শোভন। অন্যদিকে ফিফা সভাপতি সহ সবার ব্যর্থ চেষ্টায় ট্রাম্পের আচরণ নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।